বাবাকে হত্যা করবে, বাবাকেও কতল করবে, মারবে। হযরতে আবু মুসা থাকতে না পেরে বললেন, আল্লাহর নবী বলেন কি, মানুষেরা কি তার বাবাকে হত্যা করতে পারে? মানুষেরা কি তার পিতাকে মার্ডার করতে পারবে, হত্যা করতে পারবে? তখন কি মানুষের বিবেক থাকবে না, বুদ্ধি থাকবে না? বিশ্বনবী বললেন, আবু মুসা রে শুনে নাও, লা থাকবে না, বিবেক থাকবে না। তুনসা আকসার যালিকা জামান, প্রায় মানুষের বিবেককে তুলে নেওয়া হবে, প্রায় মানুষের বিবেককে তুলে নেওয়া হবে। বিবেকবান মানুষ সমাজে থাকবে না, আর তখন দুনিয়াতে শান্তিও থাকবে না। সবাই যদি বিবেকহীন হয়, সবাই যদি অমানুষের মতন দুনিয়াতে বাস করে, পৃথিবীতে শান্তি হবে না, শান্তি পাওয়া যাবে না, যাবে না। জন্য নবীজি বললেন, শুনে নাও, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে মুআবিয়া তিনি বলেন, আমি বিশ্ব নবীকে বলতে শুনেছি নিজের কানে, আমি নিজের কানে শুনেছি নবীজি বলেছেন, মুআবিয়া রে শুনে নাও, জগতে সব জায়গায় ফিতনা প্রবাহ হতে থাকবে, সব জায়গায় সমস্যা থাকবে, শান্তি থাকবে না। মানুষেরা শান্তি খুঁজে পাবে না, পাবে না। এমন সমস্যা হবে, এমন ফিতনা হবে, মানুষেরা তখন নিজের জীবনকে বিলিয়ে দিতে চাইবে। চলুন হাদিসের ৩য় নম্বর হাদিসটা শোনায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে নবীজি বললেন, পৃথিবীতে এমন সময় আসবে, নবীজি বললেন, একজন জীবিত মানুষ, একজন বেঁচে আছে জীবিত মানুষ একটা কবরের সামনে দিয়ে হেঁটে যাবে। একটা জীবিত মানুষ কবরের সামনে দিয়ে যখন হেঁটে অতিক্রম করবে, লোকটা কবর দেখবে আর আফসোস করে বলবে, এই কবরে কেন আমি গেলাম না, এই কবরে কেন আমি গেলাম না। জীবিত মানুষ কবরে যেতে চাইবে, মানে মরণ চাইবে, মৃত্যু কামনা করবে। আল্লাহর নবী বলেছেন, কেন মানুষেরা মৃত্যু কামনা করবে? কেন? জগতে কোনো জায়গায় শান্তি থাকবে না, বিরাট বড় বড় সমস্যা আসবে, বিরাট বড় বড় ফিতনা আসবে, মুসিবত আসবে, প্রবলেম আসবে, ওগুলো সলভ করতে পারবে না, ওগুলো সমাধান করতে পারবে না। তখন মানুষের জীবন দিবে, মরণ চাইবে। চলুন নিজের দেশের কথা বলি। যখন ভারতবর্ষের আসামে এনআরসি হলো, এনআরসি 10 বছর সময় লেগে গেল। 10 বছর মুসলমানেরা, আসামের নাগরিকেরা কাগজ নিয়ে এদারে ওদারে দূরে 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 10 বছর পর যখন এনআরসির চূড়ান্ত রেজাল্ট বের হলো, কতটি লোক বাদ চলে গেল? 19 লক্ষ লোক বাদ চলে গেল, দেশের নাগরিক হলো না। সেই দিনে তারা একই দিনে 50-এরও অধিক লোক মারা গেছিল। কেউ আপনার কিনা ফাঁসিতে ঝুলেছিল, কেউ বিষ পান করেছিল, কেউ নদীতে ঝাঁপ দিয়েছিল, তারা মৃত্যুবরণ করে নিল। কেন? নবীজি বলছেন, এমন সমস্যা আসবে, এমন ফিতনা আসবে, মানুষেরা সেই সমস্যা সলভ করতে পারবে না, সমাধান করতে পারবে না। তখন মানুষেরা মৃত্যু কামনা করবে, মরণ চাইবে, শান্তি রবে না, পাবে না, পাবে না। একই ফিতনা শুরু হলো, একই ফিতনা শুরু হলো। জেনে রাখো সবে, মসজিদ হবে অলিতে গলিতে, মুসল্লি হবে না, নামে মুসলিম হবে শুধু, ঈমান থাকবে না। কি ফিতনা শুরু হলো,
জেনে রাখো সবে কিয়ামত হবে, আল্লাহর সামনে যাবে, উপায় হবে না, জাহান্নাম যাবে, শাস্তি পাবে, উপায় হবে না। অতএব জগতে কঠিন ফিতনা আসবে রে, সমাধান না করতে পেরে মানুষেরা বলবে মরণ চাই, মরণ দা। আল্লাহ কোরআনে বলছেন ওয়াল আসর, সময়ের কসম, আসরের কসম, যুগের কসম, কালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষেরা, ইনসানেরা ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। তাম পৃথিবীতে কেউ বলবে না যে আমি শান্তিতে আছি, সবাই বলবে সমস্যার মধ্যে রয়েছে। কে বলবে শান্তি নাই, কে বলবে পরিবারের সুখ নাই, কেউ বিবি নিয়ে ব্যস্ত, কেউ সন্তান নিয়ে ব্যস্ত। অতএব আল্লাহর কোরআন বলছে মানুষেরা ক্ষতির মধ্যে নিমজ্জিত থাকবে, নিশ্চয়ই মানুষেরা ক্ষতির মধ্যে থাকবে। অতএব মানুষেরা ক্ষতির মধ্যে রয়েছে, জগতে কেউ যেন শান্তিতে না। নবীজি বললেন এমন কঠিন সমস্যা, মানুষেরা ঈমানের উপরে অবিচল থাকতে পারবে না। নবীজি বলছেন কেমন? ফিতনা আসবে রাতের আধারের মতন। হযরত হুযায়ফা বলছেন ফিতনা আসবে রাতের আধারের মতন। রাতের আধার হুট করে অন্ধকার হয় না। এই তো মাগরিবের আজান দিল, তখনও দেখতে পাওয়া যায়, নামাজ পড়ে বের হলাম, তখনও দেখতে পাওয়া যাচ্ছে লাইটের প্রয়োজন হয়নি। বাড়িতে যে চা খেতে খেতে ঘর থেকে বেরিয়ে দিয়েছে অন্ধকার। জি, যত রাত যাচ্ছে তত অন্ধকার, যত রাত যাচ্ছে তত 12টা বেজে গেছে, কালো অন্ধকার, কিচ্ছু দেখতে পাওয়া যায় না। নবীজি বললেন ফিতনা আসবে রাতের আধারের মতন, হুট করে একবারে পৃথিবী দখল করবে না, আস্তে আস্তে একটার পর একটা সমস্যা আসবে। এবার আসবে এনআরসি, আসবে এনপিআর, আসবে করোনা, আসবে এইটা, আসবে ওইটা, মহামারী আসবে, এটা সেটা আসবে, একের পর একটা মুসিবত আসবে। তখন নবীজি বললেন মানুষেরা দিনকে, ঈমানকে দুনিয়ার স্বার্থে বিক্রি করে দিবে। একটা লোক সকাল বেলা ঈমানদার থাকবে, বিকালা কাফের হয়ে যাবে, বিকালা কাফের হবে তো সকালে ঈমানদার থাকবে, বিকালা কাফের হবে, বিকালা ঈমানদার থাকবে তো সকালে কাফের হয়ে যাবে। মানুষেরা ঈমান কে দুনিয়ার স্বার্থে বিক্রি করে দিবে, ঈমানের উপরে চলতে পারবে না, পারবে না। কিন্তু সুসংবাদ তাদের জন্য, সুসংবাদ প্রত্যেক সেই ব্যক্তিদের জন্য। ওই মুসিবতের জামানায় মানুষের যখন দিনকে, ঈমানকে দুনিয়ার স্বার্থে বিক্রি করে দিবে, মানে ঈমানের উপরে চলতে পারবে না। এবার সুসংবাদটা নবীজি বললেন শোনো, ওই সময় কেউ যদি ঈমানের উপরে চলতে পারে, নবীজি বললেন 50 জন ব্যক্তির সমান নেকি ওই লোককে একাই তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? 50 জন ব্যক্তির সমান নেকি ওই লোকের একাই তার আমলনামায় দেওয়া হবে, যে ওই বিপদের সময়, মুসিবতের সময় ঈমানের উপরে থাকতে পারবে। সাহাবীরা বললেন আল্লাহর নবী 50 জন কি ওই জামানার ঈমানদার, না আমরা সাহাবীদের 50 জনের সমান নাকি? আল্লাহর নবী বললেন তোমরা সাহাবীদের সমান, অর্থাৎ ওই ফিতনার যুগে যারা ঈমানের উপরে টিকে থাকবে 50 জন সাহাবীর সমপরিমাণ নেকি আল্লাহ তাদের আমলনামায় দিবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। কিন্তু ঈমান নিয়ে থাকা যাবে না। আজকে ঈমান নিয়ে থাকা সহজ না কঠিন? নবীজি বলছেন গরম কয়লা হাতে নিয়ে থাকা যতটা কঠিন, আগুনের অঙ্গার নিয়ে থাকা যতটা কঠিন, ঈমানের উপরে অবিচল থাকা ততটাই কঠিন। এখন ঈমান নিয়ে থাকা কঠিন না সহজ?
কঠিন, খুব কঠিন। চোখের জেনা থেকে আমরা কেউ বাঁচতে পারছি না। বড় হুজুর আর মাইজকুল হুজুর আর সাইজকুল হুজুর যতজন আছে, চোখের জেনা এই যে ভয়ঙ্কর পাপ, আজকে চোখের জেনা থেকে আমরা কেউ বাদ হতে পেরেছি? আপনি বলবেন আমি হেফাজতে আছি। 10 টাকা নিয়ে যান মুদিখানার দোকানে, ও দোকানদার ভাই একটা সাবান দাও তো, গোসল করব। সাবান দিবে।